হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে। ঠিক আছে, এই যে প্রাচীন প্রস্তর যুগ রয়েছে এই টপিকটা নিয়ে আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, এছাড়াও তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটা বলে রাখি, অর্থাৎ আমাদের সঙ্গে যুক্ত হলে তোমরা কি কি সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ। তোমরা পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, তোমরা পেয়ে যাচ্ছ রেকর্ডেড ক্লাসেস, এর সাথে সাথে হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনসগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এছাড়াও তোমাদেরকে তোমাদের সেমিস্টারের কোর্স ফিটা একটু বলে রাখি। দেখো, মেজর স্টুডেন্টসদের জন্য যে কোর্স ফিটা রয়েছে সেটা রয়েছে 1299 অ্যান্ড মাইনর স্টুডেন্টসদের জন্য যেই কোর্স ফিটা রয়েছে সেটা রয়েছে 699 রুপিস। ঠিক আছে, এই ছিল পুরো ইনফরমেশনের বিষয়। এবার মূল আলোচনার বিষয় আমি শুরু করছি। ঠিক আছে, আচ্ছা, প্রথমেই বলেছিলাম আলোচনা করব প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে। ঠিক আছে, আচ্ছা, দেখো বলেছে প্যালিওলিথিক নামটি গ্রিক শব্দ যে প্যালিও এবং যে লিথ থেকে কিন্তু এসেছে। ঠিক আছে, প্যালিও বলতে এখানে বোঝানো হচ্ছে প্রাচীনকে এবং লিথ বলতে বোঝানো হয়েছে কিন্তু পাথরকে। ঠিক আছে, আচ্ছা, বলেছে আনুমানিক 25 লক্ষ বছর পূর্বে শুরু হয়ে যে 10,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই যুগটা কিন্তু বিস্তৃত ছিল। এই যে প্রাচীন প্রস্তর যুগ যেটা রয়েছে এই যুগের বিস্তৃতি সম্পর্কে কিন্তু এই তথ্যটা বলা হয়েছে। এর সাথে সাথে কি বলেছে, এই যুগের মানুষ অমসৃণ, খসখসে এবং অনিয়মিত আকারের পাথরের হাতিয়ারগুলি কিন্তু তৈরি করত। এই যুগের মানুষের যে পাথরের যে হাতিয়ারগুলি তারা তৈরি করত, তাদের পাথরের হাতিয়ারের যে ধরনগুলি ছিল সেটা কিন্তু অনেকটাই অমসৃণ ছিল। মসৃণ হাতিয়ারের ধরনটা কিন্তু এই সময় মানুষেরা আর কি তৈরি করতে আর কি শেখেনি। ঠিক আছে, এছাড়াও বলেছে প্রকৃতির ওপর সম্পূর্ণরূপে নির্ভর করে আদিম মানুষ বেঁচে থাকার কিন্তু সংগ্রাম চালিয়েছে। এই যে আদিম মানুষরা ছিল এই প্রাচীন প্রস্তর যুগের আর কি, তারা কিন্তু প্রকৃতির ওপর সম্পূর্ণ কিন্তু নির্ভরশীল ছিল। ঠিক আছে, মূলত এই সমস্ত বিষয়গুলোই ছিল কিন্তু এটার মধ্যে। এর সাথে সাথে এই যে প্রাচীন প্রস্তর যুগটা রয়েছে এই প্রাচীন প্রস্তর যুগের ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করতে পারি। যেমন কি রয়েছে দেখো, প্রথম বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলা যায় যে যাযাবর জীবন। ঠিক আছে, এখানে কি বলেছে, বলেছে কৃষিকাজ অজানা থাকায় তারা খাদ্য সংগ্রাহক ও শিকারী হিসেবেই কিন্তু আদিম মানুষ গুহায় আর কি যাযাবর জীবনযাপন আর কি করে থাকতো। তাহলে কি হতো, এই সময় মানুষ কিন্তু কৃষিকাজ জানতো না, কৃষিকাজ থেকে একেবারে কিন্তু অজানা ছিল এবং তারা মূলত ছিল কিন্তু খাদ্য সংগ্রাহক ও আর কি শিকারী। খাদ্য সংগ্রাহক কেন বলা হচ্ছে, কারণ এই সময়ও মানুষ কিন্তু খাদ্য উৎপাদন করতে শেখেনি, যার জন্য এখানে কি বলা হচ্ছে যে খাদ্য সংগ্রাহক ছিল। এর সাথে সাথে কি বলা হচ্ছে যে মানুষ হচ্ছে শিকারী হিসেবে কি করতো, আদিম মানুষ গুহায় যাযাবর জীবনযাপন কিন্তু করতো। তার সাথে সাথে বলেছে দেখো, দ্বিতীয় বৈশিষ্ট্যের কথা যদি বলি, আগুনের আবিষ্কার। এখানে বলেছে পাথরের ঘর্ষণে আগুন জ্বালাতে শেখে। এর সাথে সাথে আগুন হিংস্র পশুর হাত থেকে রক্ষা এবং মাংস সেদ্ধ করে খেতে কিন্তু সাহায্য করেছিল। তাহলে আগুনের আবিষ্কার, অর্থাৎ আগুনটা আবিষ্কার করার পর থেকে তাদের কিন্তু অনেকটাই কিছু ক্ষেত্রে আর কি সুবিধা হয়েছিল। যেমনটা কি, তারা হচ্ছে যে হিংস্র পশুর হাত থেকে রক্ষা পেত, এর সাথে সাথে তারা মাংস সেদ্ধ করেও কিন্তু খেতে সেই আগুনের আবিষ্কারটা তাদেরকে অনেকটাই সাহায্য করে থাকতো। নেক্সট রয়েছে দেখো পাথরের অস্ত্র। এই যে প্রাচীন প্রস্তর যুগের ক্ষেত্রে আমরা বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি, যার মধ্যে একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল কিন্তু এই পাথরের অস্ত্র। ঠিক আছে, যেমন বলেছে আত্মরক্ষা ও শিকারের সুবিধার্থে হাত কুঠার, বল্লম, যে চাচনির মতো প্রাথমিক হাতিয়ারগুলি আর কি তৈরি করতে তারা শুরু করে, যার মধ্যে থেকে এই যে হাত কুঠারটা ছিল এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা বলা চলে যে অন্যতম উল্লেখযোগ্য কিন্তু ছিল। ঠিক আছে, নেক্সট কি রয়েছে দেখো, বলেছে শিল্পকলা ও সমাজ সম্পর্কে। এর মধ্যে থেকে আমরা দেখে নেব যে সামাজিক গঠনটা কেমন ছিল, অর্থাৎ কি মানুষ আত্মরক্ষা ও শিকারের সুবিধার জন্য ছোট ছোট দলে সংগঠিত হতে কিন্তু তারা শুরু করতে থাকে। এটাই মূলত ছিল তাদের সামাজিক সংগঠনটা, যে তাদেরও তো একটা আত্মরক্ষার প্রয়োজন আছে, তো সেই আত্মরক্ষার জন্য তারা কি করলো, ছোট ছোট দলে কিন্তু সংগঠিত হতে তারা শুরু করে। তারপরে রয়েছে গুহা চিত্রের সৌন্দর্য। এখানে যে বিষয়টা রয়েছে বলেছে
দেখো, ফ্রান্সের বিখ্যাত লাস্কো এবং ভারতের ভীমবেটকা গুহাচিত্র প্রাচীন মানুষের যে শৈল্পিক মানসিকতা এর সাথে সাথে শিকার কেন্দ্রিক জীবনযাত্রার একটা অনন্য যে প্রমাণ আর বহন করে থাকে, যে প্রমাণটা রয়েছে একটা অনন্য প্রমাণ, সেটা কিন্তু বহন করে থাকে, যার মধ্যে থেকে বলা যায় যে ভারতের যে ভীমবেটকা গুহাচিত্রটা রয়েছে এটা কিন্তু বিশেষভাবে আর কি বিখ্যাত রয়েছে। তাহলে আমরা কি দেখতে পাবো, এই যে প্রাচীন প্রস্তর যুগটা রয়েছে, এই প্রাচীন প্রস্তর যুগ আলোচনার ক্ষেত্রে কিন্তু এই প্রাচীন প্রস্তর যুগের বিভিন্ন দিকগুলি কিন্তু আমরা লক্ষ্য করতে পারি, এবং যেই সমস্ত দিকগুলি নিয়ে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে ছোট্ট করে তোমাদের সঙ্গে কিন্তু একটা আলোচনা করলাম। ঠিক আছে, তো মূলত আজকে আমার ক্লাসের আলোচনার বিষয় এতটাই, ইনফরমেশন সংক্রান্ত যে আলোচনা সেটা ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।